পরে বৃদ্ধাশ্রমে গেছে তার বাবা মায়ের সাথে দেখা করতে। তাকে দেখে বৃদ্ধাশ্রমের গার্ড মন ছুঁয়ে যাওয়ার মতো একটি কথা বলল, আপনার তো পুরো মুখ ঢেকে এখানে আসা উচিত ছিল, কারণ আপনি শুধু আপনার বাবা মাকে নয়, সমাজের কাউকেই মুখ দেখানোর যোগ্য নন। কাউকে সাহায্য করতে পারলে অবশ্যই করো, যদি না পারো তাহলে অন্তত কারো ক্ষতি করো না। মানুষের জীবনের খারাপ সময়গুলো মানুষকে ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে যায়। বাস ভাড়া ঠিক করবে বাস মালিকরা, যে দিতে পারবে উঠবে, নয়তো উঠবে না। তাহলে ফসলের দামও ঠিক করবে চাষিরা, যে পারবে খাবে, নয়তো খাবে না। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। জীবনে সাফল্য এলে কিছু কিছু আপনজনেরাই আগে হিংসা করতে শুরু করে। যদি আপনি রাগী আর অহংকারী হন, তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। আপনাকে বরবাদ করার জন্য আপনার এই দুটি গুণই যথেষ্ট। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতে আসবে না। একদিন অন্যায় করেন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নামই হলো জীবন। সবাই জীবনে এমন একটা বন্ধু যে, যাকে ভুল করলে দুটো কথা শোনানো যাবে, আবার খারাপ লাগলে যার কাঁধে মাথা রেখে চোখের জল ফেলানো যাবে। ঝগড়া ভুল বোঝাবুঝি হলে যে কখনো ছেড়ে যাবে না। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষ হলেই যথেষ্ট। ক্ষমা ও ভালোবাসা অর্জনের চাইতে বিশ্বাস অর্জন করা কঠিন। একজন ভালো বন্ধু ও মানুষ হবার প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলোই এই দুনিয়ায় বড্ড বেশি সুখী। তোমাকে পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু কঠিন সময় পাশে থাকলেই চলবে। আপনি অতিথি হয়ে ধনীদের বাড়িতে যতটা সম্মান পাবেন, তার থেকে অধিক সম্মান পাবেন গরিবদের বাড়িতে। ইনকাম করো ভাই, দেখবে সম্মান এমনিতেই পেয়ে যাবে। ব্লক করে দিলেই কিংবা কথা বলা অফ করে দিলেই ভালোবাসা শেষ হয়ে যায় না। একটা কথা মনে রেখো প্রিয়, যে ভীষণভাবে ভালোবাসতে পারে সে কিন্তু অনেক বেশি ঘৃণাও করতে পারে। একজন মানুষের সফলতার পেছনে যেসব বিষয় কাজ করে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার মায়ের দোয়া। নিজের সুখের সময়টা তাকে দাও, যে তোমার দুঃখের সময় পাশে ছিল। যে তোমায় পাত্তা দেয় না, তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমিই তোমার কাছে সেরা। কেউই পারে না কোনো নারীকে রানী বানাতে, একমাত্র তার বাবা ছাড়া। কেউ যদি আপনাকে অপমান করে, তাহলে ভেবে নেবেন আপনি তার চেয়ে অনেক উপরে আছেন। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে চিন্তা লাশও বানিয়ে দেওয়া যায়। বিশ্বাস আর ভরসা এখন শুধুমাত্র শব্দেতেই পরিণত হয়েছে, বাস্তবে এর অস্তিত্ব নেই। অপরিচিত মানুষগুলো খোঁজ নিচ্ছে কেমন আছিস, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেবার। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে সবাই বিরিয়ানি খোঁজে। তেমনি এই সমাজে কালমের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা রানী। দুটো পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না, এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। জীবনের কিছু রাস্তা একাই চলতে হয়, কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁদতে হয়। অনেক কিছু আশা অপূর্ণই রয়ে যায়, কেউ কিছু পায়, আবার অন্যদিকে কেউ কিছু হারায়, তারপরও বাঁচতে হয়। এরই নাম জীবন। অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার, তবে অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকাটা ঠিক না, কারণ সময় অতীতের দিকে নয়, ভবিষ্যতের দিকে যায়। আপনার খাবারটিকে ঔষধ হিসেবে পরিমাণ মতোই খান, না হলে আপনাকে বাকি জীবনটা ঔষধকে খাবার হিসেবে খেতে হবে। পৃথিবীকে চিনতে চান, তাহলে খালি পকেটে একবার রাস্তায় বের হয়ে দেখুন, রাস্তার কুকুরটা পিছু নেবে না। নিজের টাকা দিয়ে শখ পূরণ করার জেদ একদিন আপনাকে সাফল্য এনে দেবে। পুরোপুরি ভাঙাচোরা একটা মানুষকে যারা সযত্নে কুড়িয়ে নেয়, তারাই আসলে কয়লার খনিতে হীরের সন্ধান পায়। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান নয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটা শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। মা কি জিনিস সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়। হাত বাড়িয়ে দিলেই সবাই বন্ধু হতে পারে না। সুখের সময় পাশে থাকলেও দুঃখের সময় সবাই পাশে থাকে না।
পরিচিত বাড়লেও সবাই প্রিয় হতে পারে না। চোখের জল মুছে দিলেও সবাই চোখের জল ঝরে পড়ার কারণ জানতে পারে না। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, তবে তার নিজস্ব জং লোহাকে ধ্বংস করে দেয়। একইভাবে মানুষের নিজস্ব মানসিকতা এবং চিন্তা ভাবনা মানুষকে ধ্বংস করে। জীবনে কাউকে চেয়ে ফেলাটা খুবই সহজ, কিন্তু পেয়ে আগলে রাখাটাই হলো কঠিন। অতীত ও অতিরিক্ত চিন্তা না ছাড়লে তুমি কখনোই জীবনে সফল হতে পারবে না। কিছু কিছু মানুষকে আমি কোনোদিনও মাফ করব না, এমনকি মরার আগের মুহূর্তেও না। জবাব তো প্রতিটা কথারই দিতে পারে যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বটাই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। সবাইরে ভালোবাসা যায় না, আর যারে ভালোবাসা যায় তারে পাওয়া যায় না। ভেঙে পড়ার কিছুই নেই, চিরদিন কেউ পাশে থাকে না, এটাই বাস্তবতা। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারালে সবকিছুই হারিয়ে যায়। ওরা তোমাদের বিনামূল্যে অনেক কিছুই দেবে, কিন্তু শিক্ষা নয়, কারণ ওরা জানে না শিক্ষাই প্রশ্নের জন্ম দেয়। কেউ যদি পেরেক হয়ে বারবার আঘাত করে তোমায়, তাহলে একবার হাতুড়ি হয়ে তাকে ঠকে দেওয়াই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনে একটা চরম শিক্ষা। এই শিক্ষাটা পেয়েই আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। সবকিছু ভালো লাগলেও প্রিয় মানুষের ব্যস্ততা মোটেও ভালো লাগে না। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের আধারে অসহায়ের মতো কান্না করে। সবাই শুধু বদলে যাওয়াটাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না। 3টি কথা সবসময় মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করছে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। 60 বছর বয়সে অবসর নেন বাবা, কিন্তু মা কখনো অবসর নেন না। সে তার স্বামীর জন্য কাজ করে, সে তার সন্তানদের জন্য কাজ করে, সে তার নাতি নাতনিদের দেখাশোনা করে, এমনকি সে সবার জন্য কাজ করে যায়। সবাই অবসর নিলেও একজন মা মৃত্যুর আগ পর্যন্ত অবসর